আমরা সফলভাবে কর্মী সম্মেলন শেষ করেছি। আমরা ভালো আশাহত যে প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটি ইউনিট থেকে আমাদেরকে সহযোগিতা করছে এবং প্রত্যেকটি জায়গা থেকে একটি সুন্দর সুস্থ কমিটি আমাদেরকে উপহার দিব, এই আশায় আমরা আজকে 6 নম্বর ইউনিয়নবাসী আজকে শেষ 10টি ইউনিয়নের শেষ কার্যক্রম। আমরা এখান থেকে এখন আমাদের নেতৃত্ব যারা দেয়, আমাদের সিনিয়র অভিভাবক যে লিমন ভাই, সোহেল ভাই, তাদের নির্দেশনায় আমরা দাসত্বমুক্ত যারা বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বা আওয়ামী লীগের সঙ্গে উঠা বসা ছিল, তাদেরকে দলে কোনো জায়গা না দিয়ে একটা সুন্দর সুষ্ঠু কমিটি করে আমরা বেগম খালেদা জিয়াকে এই সামনে নির্বাচনে উপহার দিব এবং তার নির্দেশনায় যেভাবে আমরা কাজ করব, সেই প্রস্তুতিমূলক কাজ আজকে আমরা 6 নম্বরের সমাপ্তি ঘোষণা করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এবং প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, এদেরকে সমন্বয় করে আমরা প্রত্যেকটি ইউনিয়নে কমিটি ডিক্লেয়ার দিব। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে অভিভাবক দিনাজপুরের, তিনার কার্যক্রম অতি পরিষ্কার পরিচ্ছন্ন। তিনার নির্দেশনা যে প্রত্যেকটি কাজ যেন কোনো যারা বিগত 5 তারিখের পরে অনেক দলীয় অনেক লোকজন অনেক রকমের চাঁদাবাজি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, তাদেরকে আমরা কোনোভাবেই জায়গা দিব না। যারা দলের নাম খারাপ করে, তিনার নির্দেশনা পরিষ্কার পরিচ্ছন্ন, যেন আমরা সবার সামনে দাঁড়ায় বলতে পারি যে আমরা একটা সুসংগঠিত স্বেচ্ছাসেবক দল উপহার দিয়েছি ম্যাডামকে। এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটি কমিটি এবং তার লিমন ভাইয়ের নির্দেশনা, সোহেল ভাইয়ের নির্দেশনায় আমরা কাজ করতেছি। তাদের প্রত্যেকটি কমিটি টিম, ছোট ছোট টিম করে দিবে। আমরা পাড়া মহল্লায়, গ্রামে, অত্যন্ত গ্রামে আমরা যাই কাজ করব তাদের নির্দেশনায়। সেই আকাঙ্ক্ষা রেখেই আমরা আজকে কাজ 10টি ইউনিয়নে কাজ সম্পূর্ণ করলাম। আমি সবার কাছে দোয়া চাইব যেন আমাদের এই স্বেচ্ছাসেবক দলটি সামনের দিকে এগিয়ে যেতে পারে। যে উদ্দেশ্যে রাখাল রাজা জিয়াউর রহমান আমাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন স্বেচ্ছাসেবক দল, তার ধারাবাহিকতা যেন আমরা রাখতে পারি, তার সুনাম যেন অক্ষুণ্ণ রাখতে পারি, সেই নির্দেশনায় আমরা কাজ করতেছি। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে কর্মী সভাটা আপনারা স্বচ্ছতার সাথে সততার সাথে আপনারা এই কর্মী সমাবেশটি করে কর্মী নির্বাচন করবেন, যাদেরকে দায়িত্ব দিবেন। 1, 2 হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলা, এখানে অনেক মা বোনকে দেখতে পাচ্ছি যারা আছেন। আপনাদের প্রতিনিধি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সদর 3 আসনে নারীদের প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার মধ্যে দিনাজপুর থেকে তিনি সদর 3 আসন থেকে অংশগ্রহণ করছেন। আপনারা জানেন নারীদের কি উন্নয়ন উনি করেছিলেন। সবকিছু চিন্তা করে আগামীর বাংলাদেশকে সুরক্ষিত বাংলাদেশ করার স্বার্থে, নারীদের উন্নয়ন সহ দিনাজপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে দেশনেত্রীকে কিন্তু আপনাদের সকলকে নিজ চেষ্টায় স্ব উদ্যোগে জিতিয়ে আনার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। এবং উপস্থিত সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে যেন আমরা জয় করাতে পারি, সেই আশা, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছে। উনি কিন্তু চেয়ারিংতে এসেছিলেন, তাই না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু চেয়ারিংতে আসছিলেন, এই মাঠটাতে মিটিং করেছিলেন। আমি শুধু আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ করব যে আমি যতগুলো ভোট করেছি, এই ইউনিয়ন থেকে যতগুলো ভোট পেয়েছি, আমার বিনীত অনুরোধ, সনির্বন্ধ অনুরোধ, এতদিনের রাজনীতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যে সিঞ্চিত রস, সেটা দিয়ে আমি বলতে চাই, এইবার যে নির্বাচনটা হবে এমন ভাবে 6 নম্বরের মানুষ আপনারা ভোট দিবেন যাতে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমি বলতে পারি যে 3টা ডিস্ট্রিক্টের মধ্যে জনসংখ্যার দিক থেকে 6 নম্বর আলিয়াপুর ইউনিয়ন বড় এবং আপনাকে ভোটও দিয়েছে বড়। আর আমি মা বোনদের একটা কথা বলে আবার বক্তৃতা শেষ করব। মা বোনদের প্রতি আমাদের বিরাট আশা, বিরাট আকাঙ্ক্ষা, যেটা সোহেল বলতে চেয়েছিল ফ্যামিলি কার্ড হবে। ফ্যামিলি কার্ডটা এমন, আমি এই সংক্ষিপ্ত পরিসরে বলার সুযোগ নেই, শুধু রেশন কার্ড না, এভরিওয়্যার হসপিটালে যাবেন, বাচ্চাকে ভর্তি করতে যাবেন,
চিকিৎসায় যাবেন, সব জায়গায় ফ্যামিলি কার্ডটা কাজ হবে। হাজব্যান্ড যদি ওই মেয়েটাকে লাথি মেরে বের করে দেয়, তাহলে ওই হাজব্যান্ড ক্ষতিগ্রস্ত হবে, সে তার বাচ্চারা কিন্তু ওই সুযোগটা পাবে না। সংক্ষেপে বললাম। আর এই যে বিশাল জনসমাগম, আমি স্বেচ্ছাসেবক দলের এই যে ভুট্টো এবং সাগর সহ যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি আবারও অনুরোধ করছি যে আগামী নির্বাচনটা যে হবে, সেই নির্বাচনে যেহেতু আমাদের মাদার অফ ডেমোক্রেসি, যিনি গণতন্ত্রের সিম্বল, দ্য সিম্বল অফ ডেমোক্রেসি, খালেদা জিয়া হচ্ছে দ্য সিম্বল অফ ডেমোক্রেসি।